জয় দ্বারকাধীশ। চার ধামের এক ধাম শ্রীকৃষ্ণের রাজধানী রহস্যময় দ্বারকানগরীতে আপনাদের সুস্বাগতম। আজ আপনাদের এই শহরটি ঘুরিয়ে দেখাবো। কি কি দর্শনীয় স্থান আছে, কোনটার পর কোনটা ঘুরবেন, কিভাবে ঘুরবেন, সব কিছু জানাবো। এর আগের দুটি পর্বে আপনাদের জানিয়েছি মাত্র 900 টাকায় 4 বেডেড ফ্রন্ট সি ফেসিং রুম আপনারা কিভাবে বুক করবেন, আর দ্বারকা মন্দির কখন কিভাবে যাবেন। কারণ ঠিকঠাক ইনফরমেশন না জেনে যদি আপনারা যান তাহলে কিন্তু সমূহ বিপদ। যদি ভিডিওগুলি আপনারা না দেখে থাকেন তাহলে অনুরোধ করব ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নেওয়ার জন্য। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতে আপনাদের কোনো রকম টাকা পয়সা খরচ হবে না। চলুন তাহলে শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম দ্বারকা। আজ সকাল সকাল আমরা বেরিয়েছি দ্বারকা সাইট সিইং করতে। এখানে 5-6টা মতো সাইট সিইং স্পট আছে। আপনারা অটো অথবা গাড়িতে ঘুরতে পারেন। অটোতে 1200 টাকা মতো নেবে আর গাড়িতে 1800 থেকে 2000 টাকা। আমি ডেসক্রিপশনে ড্রাইভার দাদার নাম্বারটা অ্যাড করে দেবো। আমরা 3 জন ছিলাম, তাই 4 সিটার গাড়ি নিয়েছিলাম। মোস্টলি ওনারা সুইফট ডিজায়ার বা টয়োটা এটিএস গাড়ি প্রোভাইড করেন। আর যে রেটটা আমি বললাম ওটা কিন্তু এসি গাড়ির রেট। প্রথমেই আমরা যাচ্ছি নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। দ্বারকা থেকে দূরত্ব 17 কিলোমিটার মতো, সময় লাগে ওই 20 থেকে 25 মিনিট। আর মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত, আবার বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত। চলুন দেখা হচ্ছে মন্দিরে পৌঁছে। এই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ ভগবান শিবের 12টি প্রধান জ্যোতির্লিঙ্গের মধ্যে 10ম স্থানে রয়েছে। শিবপুরাণ অনুসারে এই স্থানটির নাম দ্বারুকা বন। দ্বারুকা বনে দারুক এবং দ্বারকী নামে দুই ভয়ঙ্কর রাক্ষস বাস করতেন। তারা মুনি ঋষিদের ওপর খুব অত্যাচার করতেন। শিবভক্ত সুপ্রিয় নামক একজন ধার্মিক বৈশ্য এই বনে যাত্রা করছিলেন। তখন দারুক তাকে এবং অন্যান্য যাত্রীদের বন্দি করে কারাগারে রাখে। কারাগারে বন্দি অবস্থায় সুপ্রিয় শিবের মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে থাকেন। যখন দ্বারক এবং দ্বারকী সুপ্রিয়কে বধ করতে উদ্যত হন, ঠিক সেই সময় সুপ্রিয়র ভক্তি ও প্রার্থনায় সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব কারাগারে আবির্ভূত হয়ে সুপ্রিয়কে পশুপত অস্ত্র প্রদান করেন, যার সাহায্যে তিনি রাক্ষসদের পরাজিত করেন। এরপরই ভগবান শিব সেই স্থানে জ্যোতির্লিঙ্গ রূপে বিরাজ করা শুরু করেন এবং ভক্তদের সকল প্রকার সাপের ভয় ও নাগপাশ থেকে মুক্ত করতে শিব এখানে নাগেশ্বর নামে পূজিত হন। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দেখে নিয়ে আপনাদের পরবর্তী গন্তব্য হবে গোপীতালাও। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ থেকে ওই 4-5 কিলোমিটার মতো রাস্তা, সময় লাগবে 10 মিনিট। দ্বারকার গোপীতালাও হচ্ছে একটি পবিত্র ঐতিহাসিক হ্রদ, যা ভগবান শ্রীকৃষ্ণ এবং বৃন্দাবনের গোপিনীদের অমর প্রেমের সাথে যুক্ত। কথিত আছে শারদ পূর্ণিমার রাতে ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানে গোপিনীদের সাথে শেষ রাসলীলা করেন। এরপর গোপিনীরা শ্রীকৃষ্ণের প্রতি তাদের ভক্তি ও ভালোবাসার নিদর্শন স্বরূপ নিজেদের জীবন উৎসর্গ করেন এবং শ্রীকৃষ্ণের সাথে মিশে গিয়ে মোক্ষ লাভ করেন। গোপীতালাপ দেখে নিয়ে সামান্য হেঁটে আপনারা পাবেন গোপীনাথ মন্দির, এটাও আপনারা দেখে নিতে পারেন। এরপর আমাদের যেতে হবে বেট দ্বারকাতে, কারণ আমাদের পরবর্তী ডেস্টিনেশন বেট দ্বারকার দ্বারকাধীশ মন্দির। গোপীতালাও থেকে দূরত্ব 22 কিলোমিটার মতো, সময় লাগবে ওই আধ ঘন্টা থেকে 35 মিনিট। আপনারা কিন্তু বেশি দেরি করবেন না, কারণ এই মন্দিরটি সকাল 7:30টায় খোলে এবং দুপুর 1টায় বন্ধ হয়ে যায়, আবার 4:30টায় খোলে এবং 8টা অবধি খোলা থাকে। বাই দ্য ওয়ে, আপনারা নিশ্চয়ই জানেন আজ থেকে কিছু বছর আগে পর্যন্ত দ্বারকার আসল ভূখণ্ড থেকে বেট দ্বারকা যাওয়ার জন্য ভেসেলে করে সমুদ্র পেরোতে হতো। এখন আর তার দরকার পড়ে না। কারণটা আপনাদের চোখের সামনে। যে সেতু দিয়ে আমরা এখন চলেছি সেটির নাম সুদর্শন সেতু। 2024 সালের 25শে ফেব্রুয়ারি এই সেতুটি ইনাগুরেট করেন আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই সেতুটি হয়ে যাওয়ার জন্য এখন একদম হ্যাসেল ফ্রি হয়ে কিছু মিনিটের মধ্যেই আপনারা বেট দ্বারকা পৌঁছে যেতে পারবেন। বেট দ্বারকা পৌঁছে আপনাদের টোটো বা ই রিক্সা রিজার্ভ করতে হবে দ্বারকাধীশ মন্দিরে যাওয়ার জন্য। 100 টাকা নেবে যেতে, আবার ফিরতে 100 টাকা। টোটো যেখানে আপনাদের নামাবে সেখান থেকে 200 মিটার হেঁটে আপনাকে পৌঁছতে হবে মেন মন্দিরে। দ্বারকার মতো এই মন্দিরেও মোবাইল বা কোনো ইলেকট্রনিক গ্যাজেটস, ব্যাগ ইত্যাদি নিয়ে ভেতরে প্রবেশ করা যায় না, তাই আপনাদের ভেতরের ছবি বা ভিডিও আমি দেখাতে পারবো না। তবে এই মন্দির তৈরির কাহিনীটা খুবই চিত্তাকর্ষক। চলুন সেটাই শোনাই আপনাদের।
পৌরাণিক কাহিনী অনুসারে দ্বারকা ছিল ভগবান শ্রীকৃষ্ণের প্রাসাদ, আর এই বেট দ্বারকা ছিল তার বাসগৃহ। এই দ্বীপটিকে সেই স্থান বলে মনে করা হয় যেটি কৃষ্ণ তার বাল্যবন্ধু সুদামার কাছ থেকে একটি উপহার বা ভেট হিসেবে পেয়েছিলেন। ওই ভেট থেকেই এই জায়গাটির নাম হয়েছে বেট দ্বারকা। কিংবদন্তি অনুসারে শৈশবে সুদামা এবং শ্রীকৃষ্ণ একই গুরুকুলে পড়াশোনা করতেন। কৃষ্ণ যাদবদের রাজনেতা হলেও সুদামা একজন দরিদ্র ব্রাহ্মণই থেকে যান। তাঁর দারিদ্র্য চরমে পৌঁছলে তিনি তার বাল্যবন্ধু কৃষ্ণের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন, এই আশায় যে কৃষ্ণ তাকে সাহায্য করবেন। উপহার হিসেবে তার সামর্থ্য ছিল কেবল শেষ কয়েকটি চালের দানা পর্যন্ত। তিনি সেগুলোই কুড়িয়ে কৃষ্ণকে দেন, যিনি তাকে উষ্ণ অভ্যর্থনা এবং সম্মানের সাথে গ্রহণ করেন। এই অভ্যর্থনায় সুদামা নিজেকে এতটাই সৌভাগ্যবান মনে করলেন যে তিনি আর কোনো রকম সাহায্য চাইলেন না। কিন্তু বাড়ি ফিরে তিনি জানতে পারলেন তার সেই সাধারণ কুঁড়েঘরটি এখন এক অট্টালিকায় পরিণত হয়েছে। বেট দ্বারকা থেকে ফেরার পথে আপনারা দেখে নিতে পারেন শিবরাজপুর বিচ। এটা একটি ব্লু ফ্ল্যাগ বিচ, খুব সুন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন কোথাও কোনো নোংরা আবর্জনা পড়ে নেই, আর জলের রংটা দেখুন কি ফ্যান্টাস্টিক লাগছে না। আর এটা কিন্তু একদমই ন্যাচারাল, আমি কোনো রকম এডিট করে কিন্তু সমুদ্রের রং চেঞ্জ করিনি। আপনারা ভাবতে পারেন ট্যুরিস্ট স্পট এত ফাঁকা কেন? অ্যাকচুয়ালি এখানে ম্যাক্সিমাম মানুষজন আসেন সানসেটের টাইমটায়। এখান থেকে দারুণ সুন্দর সানসেট দেখা যায়। তবে আমরা সানসেট অন্য এক জায়গায় দেখব বলে দুপুরেই এখানে চলে এসেছি, ওই জন্যই ক্রাউড এত কম। বাই দ্য ওয়ে, আপনারা ব্রেকফাস্ট করে সকালে বেরোবেন এই ট্যুরটার জন্য। সকাল থেকে যা যা এখনো পর্যন্ত আমরা ঘুরেছি তাতে মোটামুটি দুপুর 2-2:30 বেজে যাবে। তাই ড্রাইভার দাদাকে বলবেন পথেই কোনো এক রেস্টুরেন্টে দাঁড়াতে, যেখানে আপনারা লাঞ্চটা সেরে নিতে পারবেন। লাঞ্চ সেরে আপনারা সোজা চলে আসবেন রুক্মিণী মন্দিরে। শিবরাজপুর বিচ থেকে 11 কিলোমিটার মতো রাস্তা, মিনিট 15 সময় লাগবে। আর এই রুক্মিণী মন্দির কিন্তু দ্বারকাধীশ মন্দিরের মতো অতক্ষণ বন্ধ থাকে না। সকাল 7টা থেকে বিকেল অবধি খোলা থাকে, মাঝে শুধু দুপুর 12টা থেকে 1টা অবধি 1 ঘন্টার জন্য বন্ধ করা হয়। আসুন এই মন্দিরের কাহিনীটা একটু জেনে নিই। এই রুক্মিণী দেবী মন্দির দ্বারকা শহর থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরটি ভগবান শ্রীকৃষ্ণের প্রধান রানী এবং প্রিয় সহধর্মিণী রুক্মিণীকে উৎসর্গীকৃত। আর এই মন্দিরটি প্রায় 2500 বছরেরও বেশি পুরনো বলে মনে করা হয়। কথিত আছে ঋষি দুর্বাসার অনুরোধে কৃষ্ণ ও রুক্মিণী একটি রথ টেনে ঋষি দুর্বাসাকে রাতের খাবারের জন্য তাদের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথেই রুক্মিণী তৃষ্ণা নিবারণের জন্য জল চাইলে কৃষ্ণ তার পায়ের আঙুল দিয়ে মাটিতে আঘাত করে গঙ্গার জল টেনে এনেছিলেন। রুক্মিণী সেই গঙ্গার জলে তৃষ্ণা নিবারণ করেন, কিন্তু তিনি দুর্বাসা মুনিকে জল পান করার প্রস্তাব না দেওয়ায় দুর্বাসা মুনি খুবই অপমানিত বোধ করেন। তাই দুর্বাসা মুনি তাকে অভিশাপ দিয়েছিলেন যে রুক্মিণী তার স্বামীর থেকে আলাদা থাকবে। দুর্বাসার অভিশাপের কারণেই রুক্মিণী এবং কৃষ্ণ 12 বছর আলাদা ছিলেন। রুক্মিণী দেবী মন্দিরের এই স্থানেই ধ্যানে তার সময় অতিবাহিত হয় এবং 12 বছর পর এই ধ্যানের মাধ্যমেই তিনি অভিশাপ থেকে মুক্তি পেতে সক্ষম হন। রুক্মিণী মন্দির দেখে নিয়ে আমাদের আজকে শেষ গন্তব্য হবে ভৎকেশ্বর বা ভড়কেশ্বর মহাদেব টেম্পল। রুক্মিণী দেবী মন্দির থেকে দূরত্ব 2.5 কিলোমিটার। আর এই মন্দিরের চাতাল থেকে দ্বারকা শহরের শ্রেষ্ঠ সানসেটটি আপনারা উপভোগ করতে পারবেন। চেষ্টা করবেন বিকেল 5টার দিকে এখানে আসার। মন্দির দর্শন করে সানসেট দেখে নিয়ে একবারে তাহলে ফিরতে পারবেন। মান্যতা আছে আজ থেকে প্রায় 5000 বছর আগে আরব সাগরে একটি শিবলিঙ্গ আবির্ভূত হয়েছিল। সেই শিবলিঙ্গটিকেই আমরা আজ ভৎকেশ্বর মহাদেব বলে পুজো করি। দ্বারকাধীশ মন্দির থেকে এই মন্দিরটির দূরত্ব 2 কিলোমিটার মতো। আর এই মন্দিরের সবথেকে উল্লেখযোগ্য ব্যাপারটা কি জানেন? জুন আর জুলাই মাসে সমুদ্র স্বয়ং এই মন্দিরটির অভিষেক করেন। দেখতেই পাচ্ছেন সমুদ্রের কতটা কাছে মন্দিরটির অবস্থান। পুরো মন্দির এরিয়াটি ওই সময় মানে জুন জুলাই মাসে সমুদ্র ধুয়ে দিয়ে যায়। আর আগেই আপনাদের বললাম পুরো দ্বারকা শহরের মধ্যে সবথেকে ভালো সানসেট আপনারা এই মন্দির চত্বর থেকেই উপভোগ করতে পারবেন। তাই আমার রেকমেন্ডেশন হলো একদম বিকেলের দিকে এই মন্দিরে আসা, সবকিছু ঘুরে নিয়ে, তাহলে একবারে আপনারা সানসেটটা দেখে ফিরতে পারবেন। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি কি অপূর্ব সানসেট আপনারা এখান থেকে চাক্ষুষ করতে পারবেন। তবে সানসেট হয়ে যাওয়ার পরপরই কিন্তু উঠে চলে যাবেন না, আরও কিছুক্ষণ বসবেন, তাহলেই দেখতে পাবেন এখানকার আসল রূপ। আকাশের দিকে তাকালে মনে হবে কেউ রং তুলি দিয়ে ছবি এঁকেছে। চলুন আপনাদের দেখিয়ে দিই।